আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে শালিক পাখির কথা শেখানোর পদ্ধতি বা কোন পাখি কথা বলে অথবা কোন পাখি নির্বাচন করবেন কথা শেখানোর জন্য। তার আগে জানতে হবে কোন পাখিগুলা কথা বলে। বাংলাদেশে কিন্তু অনেক শালিক আছে, সব শালিক আবার কথা বলে না। প্রথমত সবচেয়ে ভালো কথা বলে হচ্ছে হেল ময়না। আসলে সব শালিক কিন্তু ময়না, যদিও আমরা শালিক বলি, এগুলো হচ্ছে ময়না গ্রুপের। হেল ময়না, যেটাকে আমরা ময়না বলে ডাকি, এটা হচ্ছে হেল ময়না। এটা ফার্স্ট, এটা সবচেয়ে ভালো কথা বলে এবং পৃথিবীর মধ্যে বিখ্যাত কিছু পাখির মধ্যে, কথা বলা পাখির মধ্যেও হেল ময়না একটা, যেটাকে আমরা বাদ শালিক বলি। এটা হচ্ছে কমন ময়না, এটা কথা বলে। তারপরে হচ্ছে আপনার জঙ্গল ময়না, যেটাকে আমরা জুটি শালিক বলে ডাকি। তারপরে হচ্ছে আপনার ব্যাংক ময়না, এটাকে আমরা গাং শালিক বলে ডাকি। এই তিন প্রজাতির ময়না, ব্যাংক ময়না, কমন ময়না, জঙ্গল ময়না, মানে বাদ শালিক, গাং শালিক আর আপনার হচ্ছে জুটি শালিক, এই তিনটা শালিক ভালো কথা বলে এবং খুব ভালো টেম হয়। কোন পাখিগুলো আপনারা নির্বাচন করবেন, তো চেষ্টা করবেন 1 মাসের ভিতরের পাখিগুলা কালেক্ট করার জন্য। আবার যদি কেউ ছোটো থেকে পালছে, পাইলা 2 মাস পালছে, 1 মাস পালছে, এটা হচ্ছে ভিন্ন বিষয়। যে এটা কালেক্ট করেন তাও পারবেন, প্রবলেম নাই। সাধারণত সবচেয়ে ফার্স্ট তাড়াতাড়ি কথা বলে হচ্ছে আপনার জুটি শালিক। 5 মাস পর থেকেই কথা বলার ট্রাই করে 6 মাসে কথা বলতে পারে। বাদ শালিক 6 মাস পর থেকে কথা বলার ট্রাই করে 7 মাস 8 মাসে গিয়ে প্রপার কথা বলতে পারে। 1 বছর প্লাস হয়ে গেলে সব পাখি খুব ভালো কথা বলে। গাং শালিক যেটা, ওইটা হচ্ছে একটু দেরিতে কথা বলে, কথা বলার ট্রাই যখন করে আর কি 7 থেকে 8 মাস বয়সে। 1 বছর পর প্রপারলি কথা বলে, তো খুব ভালো কথা বলে। এই গাং শালিক অনেক ভালো কথা বলে। গাং শালিকটা হচ্ছে একটু আস্তে কথা বলে বাট বেশি কথা বলে। জুটি শালিক যেটা একটু মাঝারি টাইপের কথা বলে, একটু বেশি বলে, গাং শালিক থেকে একটু কম। আমাদের যেরকম সাউন্ড এইরকম সাউন্ডে কথা বলে, নর্মালি মানুষের মতো সাউন্ডে কথা বলে। বাদ শালিক যেটা, এটা খুব জোরে কথা বলে, অনেক জোরে চিল্লায় কথা বলে, আশেপাশে 2-3 বাড়ির লোকজনও কথা শুনতে পারে, এরকম চিল্লায় কথা বলে। আমরা তো জানলাম কোন শালিক নির্বাচন করবেন আর কোন শালিক কিভাবে কথা বলে, কতটুকু কথা বলে, কথা শিখাবেন কিভাবে। সাধারণত 5 মাস বয়সেই তো আপনার জুটি শালিক কথা বলা শুরু করে। তো আপনার কথা বলার যে ট্রাই করে সেটা হচ্ছে সকালে ট্রাই করে আর সন্ধ্যার সময় ট্রাই করে, তখন হচ্ছে ওদের কথা শেখানোর টাইম। সকালে শুনতে পারবেন যে একটু ক্যাচের ম্যাচের শুরু করছে, একটু গে মানে কিরকম একটা ট্রাই করতেছে আর কি, তখন বুঝতে পারবেন আপনার শালিক কথা শিখতে চাইতেছে বা কথা বলার ট্রাই করতেছে। যে শব্দটা আপনি শিখাইতে চাইতেছেন সেটা আপনার ওর কাছে গিয়ে বলতে হবে, বারবার বলতে হবে। ওর একটা নাম রাখতে পারেন, নাম ধরে ডাকতে পারেন, অথবা যে কথা আপনি শিখাইতে চাইতেছেন সেটা বারবার ওর কাছে গিয়ে বলতে হবে। লক্ষ্য করে দেখবেন যে পাখি শোনার ট্রাই করতেছে। তো এইভাবে আপনি যে শব্দটা শিখাইতে চান, যে কথাটা শিখাইতে চান, সেটা তার কাছে গিয়ে বলতে হবে। আবার আরেকটা কাজ করা যেতে পারে, আপনি মোবাইলে কথাটা রেকর্ড করে খাঁচার পাশেই রেখে দিতে পারেন। তো ওই কথা যখন ও শুনবে, বারবার শুনবে, তারপরে ও কপি করে ফেলবে। এই হচ্ছে কথা শিখানোর সিস্টেম। শালিক পাখি কিন্তু খুব ভালো টেম হয়। শুরুতেই কিন্তু যখন নতুন উড়াল শিখবে, উড়াল দিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারে। সো এই সময় একটু কেয়ারফুল থাকবেন। আপনার শীষের সাথে ওদের পরিচিত করবেন, আপনি শীষ দিলে যাতে ওরা চলে আয়, এটা কিন্তু খুব ভালো এরা ফলো করে। শীষ দিবেন, আপনার কাছে চলে যাবো, এইরকম ট্রাই করবেন রুমের মধ্যেই। যখন তাদের বয়স 4 মাস প্লাস হয়ে যাবে, তখন আপনার বাড়ি ঘর এগুলা ভালোভাবে চিনে ফেলবে, তখন ছাইরা দিলেও কোনো প্রবলেম নাই। এদের কিন্তু খাঁচায় বন্দি করে রাখা লাগে না, ছাইরা পারলে তেমন একটা প্রবলেম হয় না। খাওয়া দাওয়া শেষ করেই সন্ধ্যার মধ্যে আবার বাড়ি চলে আসবে। এরকম আছে 2-1 গ্রাম আশেপাশেও চক্কর দিবে, কিন্তু কোনো প্রবলেম নাই। আপনার বাড়িতে অটোমেটিকলি সন্ধ্যার পর আপনার বাড়িতে চলে আসবে। একদিন মিস্টেক হয়ে যায়, দেখা যায় আসে নাই, পরের দিন ঠিকই চলে আসবে। এটা আমি পরীক্ষিত এবং আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। আপনি খুব ভালোভাবে এদেরকে ছেড়ে পালতে পারবেন। লক্ষণীয় বিষয় আমি আবার বলছি যে 3 মাস বা 2 মাস প্লাস যখন নতুন উড়াল শিখে, তখন কিন্তু এরা উড়াউড়ি কইরা অন্য জায়গায় চলে যেতে পারে। এটা হচ্ছে রিস্কের বিষয়। এই সময় আপনি খুব কেয়ারফুল থাকবেন, আপনার শিষ্যের সাথে ওকে পরিচয় করতে হইব। তাইলে আপনি ডাক দিলেই, শীষ দিলেই চলে যাইব। যে জায়গায় মানুষের আনাগোনা বেশি, যে জায়গায় মানুষ কথা বলে বেশি, মানে কথাবার্তা সবসময় শোনা যায়, এরকম স্থানে পাখিকে রেখে দিবেন। আপনার পছন্দ মতো ওয়ার্ড যদি ওকে নাও শিখান, তারপরে মানুষের কথাবার্তা শুই না ও 2-1টা কথা নকল করে ফেলবে। সো আপনার ইচ্ছা মতো কথা শিখাইতে চাইলে অবশ্যই আপনি নিজ থেকে ওকে বইলা শিখাইতে হইব। আর আশা করি পাখি নির্বাচনের ক্ষেত্রে বুঝতে পারছেন কোন পাখি নির্বাচন করতে হইব। হয় বাদ শালিক, অথবা ঝুটি শালিক, অথবা গাং শালিক, এই 3টা শালিক কথা বলে এই 3টা শালিক আপনি কালেক্ট করবেন। বড় কোনো পাখি কালেক্ট করবেন না। 6 মাস প্লাস 7 মাস 8 মাস এরকম পাখি কখনো
কালেক্ট করবেন না। যেটা 6 মাস 7 মাসে কথা বলে নাই এটা আর কখনো কথা বলবে না, এটা কথা শেখানো সম্ভব না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাইতে পারেন। শালিক পাখির খাবার সম্পর্কে, বাচ্চার খাবার সম্পর্কে একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কীভাবে খাওয়াবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।